নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কোনো আবেদন করা হয়নি বলে দাবি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, তার বরাবর শুক্রবার সন্ধ্যায় একটি আবেদন করা হয়েছিল, যেটি তার আওতার বাইরে। মানবিক বিষয়ে বিবেচনা করে জেল সুপারের সহায়তায় যশোর কারা কর্তৃপক্ষের মাধ্যমে সাদ্দামের স্ত্রী ও সন্তানকে দেখার ব্যবস্থা করা হয়েছে। এটা তাদের পক্ষে আমাদেরকে গত শুক্রবারে তারা সন্ধ্যার সময় একটা আবেদন দিয়ে যায়, কিন্তু তার আগে তারা জেল সুপার মহোদয়ের সঙ্গে পরামর্শ করেছে। তো জেল সুপার মহোদয় জানিয়েছে যে এটা আসলে আমাদের এখতিয়ারের বাইরে, যেহেতু এখানে আন্ডার ট্রায়াল যে বন্দী তিনি যশোর কারাগারে আছেন, এটা সেখানে করতে হবে। তারপরেও তারা আমাদের কাছে দিয়ে গিয়েছেন এবং আমরাও তাদেরকে এই পরামর্শ দিয়েছি যে আপনাদেরকে যশোরে আবেদন করতে হবে। তবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা জেল সুপারের মাধ্যমে যশোর কারাগারেও আমরা বিষয়টি আগাম জানিয়ে রেখেছি এবং তারা সন্তুষ্ট চিত্তেই তারা চলে গিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় সাদ্দামের নামে 7টি মামলা রয়েছে। যে একটা মামলার বিষয়ে আমরা দেখেছি যে গোপালগঞ্জে একটা মামলা হয়েছিল, ওয়াইফ করেছিল, সেটা হচ্ছে যৌতুক নিরোধক আইনে একটা যৌতুকের বিষয় ছিল, যেটা দেখলাম, এবং এর সংক্রান্ত একটা ওয়ারেন্টও হয়েছে আমাকে অফিসে যেটা জানিয়েছেন। নিহতের ভাইয়ের দাবি, তার বোন আত্মহত্যা করতে পারে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জোড়া খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি স্বজনদের। খাটের সাথে ইসানো আর দেখলাম 2খান চেয়ার। সবার সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে, সকালে অনেক কথা বলছে। এদের সাথে খুব ভালো সম্পর্ক, শাশুড়ি বা এরা ভাই বোনরা যথেষ্ট সাপোর্ট করে। কোনো আসলে কখনো এরকম হবে আমরা আশা করিনি। আমার সৈন্য ভালো ছিল, সকালে আমার ওয়াইফ কথা বলছে বাচ্চার সাথে, ওয়াইফের সাথে বাধ্য বাচ্চারা যেতাম, তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কিভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। তো আমি কালকে রাতেও আসছিলাম, আমার মানে বোনের যে শাশুড়ি, সেও আমাদের সাথে যথেষ্ট পরিমাণ ভালো আচরণ করেছে। তাই যার সঙ্গে সঙ্গে জেলার আমাদের সত্য দিই যে আপনাদের টাইম অনলি 2 মিনিট, 2 মিনিটের বেশি 1 সেকেন্ড আপনাদের দেখা করতে দেবো না। পরে আমরা হাত পাও জড়ায় ধরার পরে আর মোট 5 মিনিটের একটু কম আমাদের সময় দেয়। যদি আমাদের আর কিছু সময় দিত তাহলে রাষ্ট্রের কি এমন ক্ষতি হতো। নিহতের পিতা এবং স্বামীর প্রত্যাশা দ্রুত খুনের প্রকৃত কারণ উদ্ঘাটনের। যে আমার ওই মেয়ে সন্ন্যালী তার শ্বশুর বাড়িতেই মারা গেছে এবং তার শিশু সন্তানও মারা গেছে। এই কারণে তারে আমরা পুলিশের মাধ্যমে আপনার ওই গলায় উন্নত দিয়ে পেছানো অবস্থায় মৃত্যুবরণের পাশে খাটের পরে হয়েছে চেয়ার, ওইভাবে পুলিশ এসেই তারে নামাইছে। নামানোর পরে পরবর্তীতে পুলিশ যেহেতু থানায় এদের তদন্ত অপমৃত্যু বা মৃত্যু এইভাবে একটা কেস করার পরে যেহেতু শিশু সন্তান মারা গেছে, ওরে কে মারলো, মারার মাধ্যমে বা বাইরের কারো, এই কারণে পুলিশ যেভাবে যা বলেছে, যেহেতু আইনগত আমি তো সব কিছু বোঝার ক্ষমতা আমার নাই, আমাকে যেভাবে বলেছে আমি ওইভাবেই করছি। আমি শিশু সন্তান যদি কেউ মেরে থাকে বা আমার মেয়েদের যদি কেউ মেরে থাকে, সেটা তদন্ত করে দেখা হোক, এইটা এলাকাবাসীর দাবি। হয়েছি আমাদের দাবি হচ্ছে এরকম টানা হিসার শিকার যদি আর কোনো মানুষ কখনোই না হয়, এটা রাষ্ট্রের কাছে আমাদের দাবি এবং রাষ্ট্রের সাধারণ মানুষের কাছে এটা দাবি আমাদের। এটা মানবাধিকার সবার সকলেরই আছে। বলি আমাদের দাবি থাকবে সবাই যেন যার যার মানবাধিকারটা ফিরে পায়, এটা সকলের কাছে আমাদের দাবি। জোড়া খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।